হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর প্রিয় অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, অনেকেই আছে আমরা বই পড়তে ভালোবাসি। আর গল্পের বই হোক, ছড়ার বই, বা কোনো উপন্যাস হোক, সেই বইগুলো কিন্তু আমরা পড়ার টাইমে যখন পড়ি, হয়তো তখন কিছু হয় না। তারপরে কি হয়, যখনই আমরা হয়তো বইটা কিছুক্ষণ, কিছু দিনের জন্য বন্ধ রেখে কোথাও যাই বা ফেলে রেখে দিই, আর পড়া হয় না অনেক দিন সময় ধরে, কিন্তু বইটা বন্ধ হয়ে পড়ে থাকে। তখন কি হয়, বইটা থেকে কিন্তু একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে। যখনই আমরা বইটা খুলি, তখন কিন্তু একটা বাজে দুর্গন্ধ বেরোতে থাকে। আর বাজে দুর্গন্ধ না যাতে বেরোয়, তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি পাউডার নিয়েছি। আর বাড়িতে, সবার বাড়িতে কিন্তু পাউডার থাকে। সেই পাউডার আমি নিয়েছি, নিয়ে কিন্তু বইয়ের মধ্যে কিছু কিছু পাতার মধ্যে দেখুন আমি এই পাউডারটা ছড়িয়ে দিচ্ছি। আর এই পাউডারটা ছড়িয়ে দেওয়ার ফলে কি হবে, যখনই আমরা বইটা খুলব অনেক দিন পরে, কিন্তু এই গন্ধটা আর আমাদের আসবে না। খুব সুন্দর কিন্তু একটা স্মেল বার হবে এই পাউডারটা। অবশ্যই কিন্তু আপনারা যারা যারা বই এরকম বন্ধ করে রেখে দিচ্ছেন অনেক দিন, অবশ্যই আপনারা এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম গ্যাস লাইটার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে। কেননা গ্যাস জ্বালাতে কিন্তু আমাদের এই লাইটারটা প্রয়োজন হয়। আর এই লাইটারটা অনেক সময় দেখা যায় আমরা গ্যাসের নিচে রাখি বা কোনো স্ল্যাবসের উপরে রাখি, রাখার পরে কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এটাতে একটা জং লাগে, নোংরা ভাবও এসে যায়। আমরা তো প্রতিদিন এটা পরিষ্কার করতে পারি না। আর এটা নোংরা ভাব এসে গেলে অনেক দিন পরে কিন্তু দেখতে একটা ভালো লাগে না। তাই আমি কি করছি দেখুন, আমি একটু বাড়িতে যে কোনো টুথপেস্ট হলেই হবে। আর তার মধ্যে আমি একটু তুলো নিয়েছি। নিয়ে টুথপেস্টটা দিয়ে তুলোর মধ্যে নিয়ে ভালো করে কিন্তু এইভাবে আমি দেখুন একটু ভালো করে ডলতে হবে। আর ডলে নিলেই কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আমাদের কিন্তু গ্যাস লাইটারটা একদম পরিষ্কার হয়ে গেছে, নতুনের মতো কিন্তু চকচক করবে। তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর তুলোটা আমি পরে দেখাচ্ছি কতটা নোংরা হয়ে গেছে। দেখুন ঘষছি, অনেক জায়গায় কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। আর তুলোটাকে দেখুন কতটা নোংরা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কতটা পরিষ্কার কিন্তু হয়ে গেছে গ্যাস লাইটারটা। অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে যখনই গ্যাস লাইটার নোংরা হবে পরিষ্কার করে নেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, এরকম টুথপেস্টে যখন আমাদের শেষ হয়ে যায়, তখন কি হয়, আমরা কিন্তু ভিতর থেকে কিছুতেই নিতে পারি না এই টুথপেস্টগুলো। কিন্তু দেখুন নিচের দিকে কিন্তু অনেকটাই টুথপেস্ট আছে, যেগুলো আমরা কিন্তু কিছুতেই বার করতে পারি না। আর বার করলেও কিন্তু ফিরে আবার চলে যায়। তার জন্য আমি কী করছি দেখুন, আমি একটা বেলেন নিয়েছি, যেগুলো রুটি করে বেলেন দিয়ে, তো সেটা আমি নিয়েছি। ২-৩ বার এইভাবে যদি প্রেস করে দিই দেখুন, একদম কিন্তু এর মধ্যে আর কোনো রকম দেখুন কলগেট কিন্তু একদম নেই। একদম কিন্তু সামনের দিকে চলে এসেছে। তারপরে কিন্তু খুব ভালো করে আমরা এটা কলগেটটা ইউজ করতে পারবো। আর এইভাবে মুড়ে কিন্তু আমরা একটা ক্লিপ দিয়ে সুন্দর করে রেখে দিতে পারি, যেগুলো পাস ক্লিপ হয়। তো না হলে আমরা এইভাবে সোজা করেও আমরা এটা রেখে দিতে পারি। যদিও বা কখনো কখনো আবার কলগেটটা পিছনের দিকে চলে যায়, আমরা কিন্তু আবারও যদি বেলেন দিয়ে ওইভাবে ২-৩ বার প্রেস করে নিই, ওটা কিন্তু চলে আসবে সামনের দিকে। অবশ্যই কিন্তু বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর এখানে আমি নিয়েছি আরেকটা হ্যাঙ্গার। তো হ্যাঙ্গারটা নিয়েছি, তো আর নিয়েছি কয়েকটা টুথব্রাশ। তো ৩ টে আমি টুথব্রাশ নিয়ে নিয়েছি। আর কয়েকটা দড়ি আমি সমান মাপ করে কেটে নিয়েছি। একটু শক্তপোক্ত দড়ি কিন্তু নিতেই হবে। তো দেখুন আমি দড়িটা নিয়ে নিয়েছি। নিয়ে এখন কী করছি দেখুন, ব্রাশের আমি পিছন দিকটায় কিন্তু আমি বেঁধে দিচ্ছি ভালো করে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি কিভাবে বেঁধে দিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বেঁধে নেবেন। আর অবশ্যই কিন্তু সমান থাকতে হবে দুদিকের দড়ি, কিন্তু দেখুন আমি সমান করেই কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি। একদম কিন্তু একটা বড় একটা ছোট থাকলে একদমই হবে না।
আর আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আর দেখুন আরেকটা দড়ি নিয়েছি আর ব্রাশের মধ্যে লাগিয়ে দিলাম, যেটা একদম লাস্টে ব্রাশটা আছে। তো ব্রাশের মধ্যে লাগিয়ে দিয়ে দুটো আমি একসঙ্গে ওরকমই বাঁধবো, কেননা ওই দড়িটার মধ্যে কিন্তু আরেকটা ব্রাশ আমি বেঁধে নেবো। তো সবই আপনাদের সামনেই করব, তো দেখিয়ে করব আর পুরোটা তো দেখানো যাবে না, কেন ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি পুরোটা কিন্তু দেখাতে পারবো না। দেখুন আরেকটা কিন্তু ব্রাশ আমি লাগিয়ে দিচ্ছি। একইভাবে পিছনের দিকে বেঁধে নিলাম, তারপরে কিন্তু আমি সামনের দিকটাও ভালো করে বেঁধে নিচ্ছি। তো এইভাবে আমি আরেকটাও এরকম ব্রাশ দড়ি দিয়ে বেঁধে নেব। তো বাঁধার পরে দেখুন ৩টে ব্রাশ কত সুন্দরভাবে বেঁধে নিয়েছি। আর এটা আমি এখন কি করব চলুন দেখে নিই। আর দেখুন প্রায় অনেকেই দেখা যায় ভাড়া বাড়িতে থাকে। তো তাদের জন্য তো এটা করতেই পারো, আবার নাও করতে পারো। এমনটা নয় যে এটা করতেই হবে। দেখুন বন্ধুরা, এরকম অনেক সময় দেখা যায় যারা ভাড়া বাড়িতে থাকে তাদের কিন্তু জায়গা অনেকটাই কম থাকে। তো এখানে সেখানে ঝুলে থাকে জামাকাপড়। আর এরকমভাবে যদি একটা হ্যাঙ্গার আর কয়েকটা ব্রাশ দিয়ে আমরা এইভাবে একটু করে নিই, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কটাই করে জায়গা আমাদের জামাকাপড় কিন্তু ধরে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।